সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, কিছু একটা খাবে, তারপরে তো কি করা যায়, ঠান্ডা জলে ধুয়ে ভেবে ভেবে আলতোভাবে আস্তে আস্তে যাই হোক করে কম আমি সময়ের মধ্যে সবগুলিকে সোয়াবিনের চপ করে নিই। চিপে চিপে তুলে নেব। আমি গরম পানিতে এই যে সোয়াবিনের ভেজে পাকোড়া নিয়েছি। খেতে যে কি সুস্বাদু আস্তে ক্রিস্পি আস্তে হয় করে আপনাকে বলে বোঝাতে আমি পারবো না। চিপে চিপে আপনারা বাড়িতে তুলে একবার নেব। ট্রাই করে দেখবেন খেতে কত মজা। আমার ছেলে তো মাঝে মধ্যে আপনার এই সোয়াবিনের পাকোড়া করো করে জেদ ধরে, এগুলোর মধ্যে তো মাঝে মধ্যে করে দিই। তো আজকে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সব ধরনের মশলা অ্যাড করব। তাই আজকে একটু করতে লাগলাম। এর মধ্যে তো আমি সোয়াবিনগুলোতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিশিয়ে আমি লবণ স্বাদ মতো আর কর্নফ্লাওয়ার, বেসন, এগুলো সব দিয়ে বেসন অ্যাড করতে হবে। হাতে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নেব। দেখুন বেসন অ্যাড করে সব এতে বেসন দিচ্ছি, ভালো করে বেসন দেওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়তে হবে, সবগুলোকে ম্যারিনেট করে নেব যেন বেসনগুলো ম্যারিনেট একটা সোয়াবিনের সঙ্গে ভালোভাবে লেগে যায়। ম্যারিনেট করা প্রায় হয়ে এসেছে। যত ভালোভাবে নাড়ব নেড়ে তার মধ্যে সোয়াবিনের মধ্যে মশলাগুলো, আদা রসুনের পেস্ট দিয়েছি যেহেতু, সব ধরনের মশলাগুলো আমার সোয়াবিনের মধ্যে ঢুকবে। হয়ে গেছে, মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্ট কড়াইয়ে তেল দিলাম। তেলটা এবার আমি অনেকটাই তেল হয়ে হয়ে গেছে, গেছে, তেলও প্রায় গরম হয়ে এসেছে। আমি এই পর্যায়ে তেলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে ছেড়ে দিচ্ছি। সোয়াবিনগুলোকে আমাকে আস্তে আস্তে জালে ভাজতে হবে, তার জন্য আমি গ্যাসে ফ্লেমটাও কমিয়ে দিয়েছি। বৈকাল বেলায় চায়ের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি যদি বা চা খাই না, আমি সস দিয়েই খাই। আস্তে আস্তে আমি ক্রিস্পি হয়, ভেজে নেব, খুব সুন্দরই লাগে খেতে। আপনারাও বাড়িতে একবার। আমার মেয়ের আবার আরও একটা অত্যাচার, আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, সে ভাত বললে খাই না, এই মুখরোচক খাবারটাই সে পছন্দ করে। তো আমি ওর জন্য প্রতিদিন করি না যে খেয়ে নিবে, প্রতিদিন তো খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে। আমি চেষ্টা করি ওকে ফল খাওয়ানোর, কিন্তু কোনো ধরনেরই ফল সেরকমভাবে পছন্দ করে না। জোর জীবনে একটু খাওয়াই ফলটা, দুধ খায় না ঠিক মতো, ডিম সেদ্ধটা যেমন একটু খায়, আর এই মুখরোচক খাবারের প্রতি খুব আগ্রহ। আমার দেখুন কথা বলতে বলতে আমার প্রায় সোয়াবিনগুলো আধ ভাজা হয়ে এসেছে। প্রায় আমি আরও একটু স্লো আছে লালচে লালচে করে ক্রিস্পিভাবে তবেই ভেজে নেব। হয়ে যাবে ক্রিস্পি মজাদার সোয়াবিনের পাকোড়া। আর বাইরেও দেখুন বৃষ্টি পড়ছে, বললে বোঝাতে পারবো না। বৃষ্টির সময় ট্রাই করে এইসব খাবার খেতে ভালোই লাগে, খেলে চায়ের সঙ্গে তো খুব টেস্টি ভালো লাগে। তো চা আমি যেহেতু খাই না, আমি সস সঙ্গেই খাই, টমেটো কেচাপ দিয়ে। আজকে যেমনি রসুন আর টমেটো কেচাপ আছে সেগুলো দিয়েই আমি খাবো ভাবছি। আমাদের বাড়িতে সবাই আপনার চাট দিয়েই খায়, আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই, এনারা কিন্তু ভাজাভুজি খুব পছন্দ করে। এই তো আমার সোয়াবিনগুলো আগে আমি ভেজেছিলাম, কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে। এই কড়াইগুলোও প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর একটু আমাকে লাল লাল করে নিতে হবে। গোল্ডেন কালারটা চলে এসেছে, এটা আর একটু ভাজতে হবে ক্রিস্পি হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এবার আমার ছেলেকে আমার ছেলে বলছে মা কি সুস্বাদু টেস্টি হয়েছে, আপনাকে বলে আমি বোঝাতেই পারবো না।